ইতিহাসের এক অদ্ভুত বৈশিষ্ট্য হলো সে কখনো হারিয়ে যায় না, বরং সময়ের ব্যবধানে নতুন রূপে ফিরে আসে। ১৯৫৬ সালের সুয়েজ সংকট ছিল এমনই এক ঘটনা যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল সামরিক অভিযান চালায়। যুদ্ধক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থানে থাকলেও আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অবস্থানের কারণে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। সেই সংকটই ব্রিটিশ প্রভাবের অবসান ঘটিয়ে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের পথ তৈরি করে। প্রায় ৭ দশক পর মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনার সঙ্গে সেই ইতিহাসের মিল খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষক। ইরান ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে এই পথকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। তাদের আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বলয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে শক্তিশালী হলেও একাধিক সীমাবদ্ধতার মুখে রয়েছে। প্রায় ৩৯ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ, ইউক্রেন থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত সামরিক উপস্থিতি এবং দীর্ঘমেয়াদী সংঘাত চালানোর ব্যয়, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আগের মতো পূর্ণ শক্তি প্রয়োগ করা তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। ১৯৫৬ সালে যেমন অর্থনৈতিক চাপ ব্রিটেনকে পিছু হটতে বাধ্য করেছিল, তেমনি প্রশ্ন উঠছে বর্তমান বাস্তবতায় আমেরিকাও কি একই ধরনের সংকটে পড়তে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুটিও নতুন মাত্রা পেতে পারে, কারণ ইসরায়েলের নিরাপত্তা অনেকটাই মার্কিন সমর্থনের ওপর নির্ভরশীল। যদি হরমুজ কেন্দ্রিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, হরমুজ সংকট সরাসরি সুয়েজ সংকটের পুনরাবৃত্তি নয়, বরং এটি সতর্ক সংকেত। বর্তমান বিশ্ব আর একক কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই, বরং মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ইতিহাস দেখায় কোনো সাম্রাজ্যের পতন হঠাৎ ঘটে না। অর্থনৈতিক দুর্বলতা, অতিরিক্ত সামরিক ব্যয় এবং রাজনৈতিক সীমাবদ্ধতা মিলেই সেই পতনের সূচনা হয়। সেই অর্থে হরমুজ প্রণালীর উত্তেজনা হয়তো কোনো এক শক্তির পতনের ঘোষণা নয়, বরং একটি নতুন বৈশ্বিক বাস্তবতার সূচনার ইঙ্গিত। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.